বিশ্বাস করে না, বিশ্বাস করলে এমন অবস্থা হইতে পারে না, সমাজের এমন অবস্থা হতে পারে না, দেশের এমন অবস্থা হতে পারে না। সেখানে যান শুধু ভেবেন আমাদের চোখে ধরা পড়ে না, মানুষের কষ্টে আছে, মানুষও বিপদে আছে, দিতে পারে না। যাই হোক, আমার আলোচনা এরকম মুখার থেকে বলেন আল্লাহ রক্ষা করে পাইল না, এবার রওনা দিতে একটা ঘটনা বলে সামনে যাই, যে ওখান থেকে চলার পথে আসছে ওখান থেকে রওনা দিয়ে মা বাবার বাড়ির মধ্যে লাগলো, একটা বকরি এরকম পাশে রাখলেন, এরকম মা বাবা আমাদের তো বুঝে রেখেছে তোমার বকরি থেকে তখন তুমি অনুমতি দেওয়া মেহমান তুমি চেনে না, নবী তো চেনে না, বলে যে এই বকরিটা তো মাঠে যাইতে পারে না, এই বকরি তো শুয়ে আছে, মারতে পারে না, এর তো কোনো ফল নাই, এর দুধ তোরা থেকে আসবে ইয়া রাসূলুল্লাহ, তুমি অনুমতি দাও, তাই খাও, তুমি অনুমতি দিলে সেটা দুধ করতে গেলে সেটা পাওয়া যাবে। মেহমান আপনি যদি পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নাই। এরকম বকরিদের কাছে গেলেন, আজকে বানে বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিলেন, হাত যখন দিলেন পান দুধে ভরপুর হয়ে গেছে। বাবা তুমি একটা ভাণ্ড আনাও, ভাণ্ড আনে নবী বিসমিল্লাহির রহমানির রহিম দুধ দহন করলেন। কোন দুধ দহন করে সবাই খাইবে, পেট করে খাইবে, ওই বকরির দুধ নাই, ওই বকরি মাঝে মধ্যে বললাম না, এবার পরিপূর্ণ ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দুধ দেওয়া শুরু করছে, দুধ নিজেরা খাইলেন। এবার যখন খাওয়া শেষ হয়ে গেল নবী আবার বিসর্জন করে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দুধ দহন করলেন, বুঝা এরকম রওনা দিয়ে চলে গেলেন। কতক্ষণ পরে আবু মাহবাব আসছে, মাহবাবের সামনে আসছে, আসার পরে কি অবস্থা, এরকম একটা লেখা বকরি থেকে দুধ হয়েছে, কি করছে এগুলা, একটা মেহমান আসছিল, সে চলে গেল, সে দিকে এরকম চলে গেল, দুধ দহন করে গেছে, তাই দুধ খাইলো। তারা দুধ খাওয়ার পরে তারা দুজন রওনা দিতে মদিনায় নবীর সাথে দেখা হয়েছে, মদিনায় নবীর সাথে দেখা হয়েছে, তারা কালিমা করে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, নবী আমাদের জন্য কত কষ্ট মেহনত করেছেন, কত কষ্ট মেহনত করেছেন। একটা হাদিস করে সামনে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান বলতেছে, নাম কি? আব্দুল রহমান। বদরের যুদ্ধে দিন এরকম কাঁটায় দাঁড়িয়ে আছে, যুদ্ধ শুরু হবে, ওই পাশে কাটেন, এই পাশে মুসলমান, তো সামনাসামনি যুদ্ধ। আমাদের দেশে এখন আর রাজনীতি নিয়ে মারামারি হয় না, এখন তো পুরুষ পড়ার পন্থী হয় না, এখন আর সামনাসামনি হয় না। আগেকার জমানায় এরকম রাজনীতি বানায় ধরে রাখতো, মারামারি চাই দিয়ে হইতো, যা অমুক চলেছে মারামারি, তো মারামারি চাইতে গেলে সবাই রাজনীতি নিয়ে চলে আসতো, যারা ভারতী থাকতো তারা সামনে থাকতো ভাবিয়ে সবজি মারতো, মারতো না। এই ভাই আব্দুর রহমান দাঁড়ানো, উনি মনে মনে কয় তুই কাছে দুটো বাচ্চা এরকম দলের মধ্যে আসো না, কাছে আছে। উনি মনে মনে কয় আমার দুই কাছে দুটো বাচ্চা যদি না থাকতো, দুইটা দুটো দেশের অধিকারী লোক যদি থাকতো, তারা আবার একটু সাহস হইতো, একটা বল হইতো, তো হয়তো তাকে তাতে যদি এরকম সবজি মানুষ থাকে তাহলে কিছুটা হইলে সাহস থাকে। মনে মনে কথা বলার সাথে সাথে তাকে দিল, দাদা দাদা আর ওদের একটা অবস্থা, দাদা ভাবিনা ছোট হইলে ভাবিনা, বড় হইলে দাদা, কোথা মাঝে দাদা কি ভাবিনা, তুমি কি আরো যাচ্ছে জেনামি কাহাতি কি করবা, তুমি ছোট মনে আরো যাচ্ছে কি করবা, দাদা আমি শুনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলে গালি দিতে, দাদা আমি শুনেছি, দাদা ওকে আমাকে দেখাই দেন, সে আগে মরবে না, আমি আগে মরবো, এর আগে আমি তার থেকে বিস্তার খাবো না, দাদা দেখাই দেন, সে আমাকে দিতে পারতেছে, আমি তো তাকে এরকম না ভাবতে হবে না, সে আমাকে মারবে, অথবা আমি তাকে মারবো, এর আগে বিস্তার খাবো না। পাশে ছেলে ছিল আর একজন ছেলে, সে কথা মারছে এরকম কথা বলে, আপনাকে আরো চেনেন, তুমি কি করবেন? আমি শুনছি
আব্দুর রহমানকে আব্দুর রহমান খুশিটা খান টাইমিং গাইছি কয় কি আমার বাচ্চারা কি বলেন এত বড় সাহস তাদেরকে ছেড়ে দিলা কে দিল ইমানি সাহায্য তুমি কেন প্রতিশোধ নাও না দেখো ছোট ছোট বাচ্চারা বদরের দিনে তাদেরকে কোথায় জিজ্ঞাসা করা চেনেনি অপেক্ষা করো ইচ্ছা বছরে দেখেন এই জাদু তো মাপবার সে ওরকম কাঠের দলের মধ্যে ঘোরাঘুরি করতেছে দল মেনশন করতেছে সে তো ঘোরাঘুরি করতেছে তুই নয় করার সাথে সাথে দুইজন ছোট ভালো দৌড়তেছে বিদ্যুতের গতিতে এমন করতেছে যে দুজন ঘুরে নিয়ে আবু জাহেলকে ধরাধরি করে দিয়েছে আমাদের সমাজে নদীকে জারি যাওয়ার মতো লোক আছে কি নাই? আছে না? এখন নদীর ওয়ারিস হচ্ছেন ওলামাই কেরাম, তাদেরকে গালি গায়ে শিখায় না। ও মুসলমান, কেন ওলামাই কেরামকে গালি দাও? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলামাই কেরামদের সাথে মুসাফা করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা হয়ে যাবে। বিশ্বাস হয় না? আমরা যত ওই আপনার ওই আমরা মানি না, ওই আমরা মানি না। যদি মানতেন তাহলে তার এই অবস্থা হতো না। কি এমন নবী এত কষ্ট মেহনত করে দিন আমাদের কাছে রেখে গেছেন, এখন দিন আমাদের থেকে ভিড় হয়ে যাচ্ছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে জান্নাতে গেলেন, জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ লোক গরিব। সুবহানাল্লাহ, অধিকাংশ লোক কি গরিব। আমরা অনেকে করি আল্লাহ আমার গরিব বানাইছে, এই জন্য মনে অবক করলো তমক করলো, আল্লাহ আমার গরিব বানাইছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ফাখরিনি ফি জান্নাতিল মাতাকি। আল্লাহ তুমি আমার হায়াত এরকম মিসকিনদের মধ্যে করো, এরা আল্লাহ আমার মৌত মিসকিনদের মধ্যে করো, হাজর নাসর কিয়ামতের ময়দানে ও আমাকে মিসকিনদের কাঁধে উঠাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তুমি বড় লোক আছো, তোমাকে খাওয়াই গরিবদের মিলাই, গরিবদের কারণে আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়েছে। হাদিসের কথা। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে গেলেন, জাহান্নামে ঘুরতে গেলেন, জাহান্নামে দেখতে গেলেন, বিচারক রাখলেন কে দেখে অধিকাংশ জাহান্নামী হচ্ছে মহিলা। এই নবী ফিরে এসে বললেন, হে মহিলারা তোমরা বেশি বেশি লানত করো না। মহিলারা বেশি বেশি লানত করে কি করে না? হে মহিলারা তোমরা বেশি বেশি দান খরচা পারবা, তোমরা পুকুরে নিয়ামত করো, তোমরা অভিসম্পদ করো বেশি, একটু হইলেই যে জাতি ধ্বংস হয়। এজন্য আমরা যা বলি আপনারা তা করেন না। কেমন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট মেহনত আমাদের জন্য করেছেন, এখন আমাদের কিছু করার আছে কি নাই? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করো, সুন্নাত ঘরে নিয়ে যাও, সুন্নাত সংসারের মধ্যে ঠিক করো, সুন্নাত বিবির মধ্যে ঠিক করো। এই জায়গায় সমস্যা। তাহলে আপনারা যা করেন তাই আপনাদের সেই কাজ নাই, যে চায় না আমাদের অত পারে অত পারা আমাদের সম্ভব না। চেষ্টা আছে সব জায়গায় মহিলা ঘোরাফেরা করতেছে, এই অজের ময়দান নাকি জান অজের ময়দান, কিন্তু মহিলা চারিদিকে ঘোরা করতেছে। আবার আমাদের সমাজে এরকম দেখা যায় একজন লোক যদি মারা যায় সেখানে অনেক মহিলারা হয় অনেকে আমাদের পথ দেখে মহিলার সরো 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 হুজুর আছে সরো অনেক মহিলার সরো সরো হুজুর আছে। তার মানে বোঝা যায় সমাজের মধ্যে একজন হুজুরই পুরুষ, আর কোন পুরুষ এরকম সমাজে নাই। আছে ভাই? নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মে সালমা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমাদের সাহাবী আসলেন, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে
মাইমুনা সালমা তোমরা পর্দায় চলে যাও। তুমি মাইমুনা সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে তো অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না, আমাদের সওয়া লাগবে কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা আমিনা আনতুনা তুমতিলানি এ উম্মে না মাইমুনা তোমরাও তো অন্ধ নাকি? সে আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখে না, তোমরাও কি অন্ধ নাকি? তোমরাও কি দেখো না? তাই রাসূলুল্লাহ দেখি যাও যাও তাহলে পর্দার অন্তরালে চলে যাও। একজন পুরুষ যখন এরকম একজন বেগানাকে দেখবে ৭,০০০ বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জনতা চোখের মতো ঢেলে দিলেন, এ যুবক তুমি যদি শিক্ষার সন্তান পেতে চাও, তোমার পরিবার যদি সুন্দর সুখায় এবং সুন্দর ভাবে চলতে চাও, শান্তি যদি চাও, তুমি যদি শান্তির মধ্যে বসবাস করতে চাও, নেককার রিজিকের ব্যবস্থা করো, তাহলে তোমার ঘরে নেককার সন্তানের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নেককার সন্তান হওয়ার আগে তোমার একটা নেককার দিন দরকার। এই নেককার দিন হইতে গেলে বিবাহের আগে থেকে খোঁজখবর রাখতে হবে। বিবাহের আগে থেকে তুমি যদি খোঁজখবর রাখো, নেককার একজন বিবি আনার ব্যবস্থা তুমি করো। তুমি যদি ইটালি না দেখো, এখন মানুষ ছেলে সন্তান বিবাহ করতে গেলে দেখে যে ইটালি কে আছে, স্পেন কে আছে, গ্রিসে কে আছে, কে ভালো মতো চালাইতে পারবে, তার সাথে মেয়েটা বিবাহ দেয়। এরকম নেককার সন্তান তালাশ করে না, এরকম ভালো একটা ছেলে তালাশ করে না, এরকম সন্তান যদি বিদেশে থাকে টাকা পয়সা যদি লাখ লাখ মাসে কামাইতে পারে, তাহলে এই সন্তান তালাশ করে মেয়েটা বিবাহ দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমকা আল্লাহ আজিয়া নাই ইমানিয়া ওয়া হাফাজা ওয়া দুনিয়া ফাসু বিজারতি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যখন তোমার নাতি বিবাহ করবা, তোমার সন্তান বিবাহ করবা, ছেলে বিবাহ করবা, তাহলে তুমি আগে একটা মেয়ে দেখতে গেলে চারটা বিষয় দেখো। কয়টা? চারটা দেখো। ইমানিহা মাল আছে কিনা, বলি সারিহা তার বংশ বলিয়ার ভালো আছে কিনা, বলি জামালিহা সৌন্দর্য আছে কিনা, বলি দিনিহা দিন আছে কিনা। তুমি দিনকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে। তুমি যদি দিনকে প্রাধান্য না দাও, তুমি যদি সৌন্দর্য দেখো, তুমি যদি বংশ বলিয়ার দেখো, কার কত টাকা আছে তুমি দেখো, তাহলে তুমি মুসিবতে পড়বা, এমন মুসিবতে পড়বা এই মুসিবত থেকে আর কোনদিন উদ্ধার হবে না। এই জন্য ভাইও নেককার সন্তান পাইতে গেলে আগে ভালো মেয়ে দেখতে হবে। এই যে দেখো এই সুন্দরটা দেখে এই মেয়েটি পবিত্র নামাজ পড়ে, এই মেয়ে স্বামীর খেদমত করবে, এই স্বামীর খেদমত করবে, এই বাবা মাকে খেদমত করবে, এই সন্তান সুন্দরভাবে লালন পালন করবে, তাহলে তোমার ঘর স্বর্গরাজ্য হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন দুনিয়া কুল্লুহা খায়রুল মাতায়া মানাতু সালিহা। দুনিয়ার সব ভোগের সামগ্রী মানুষ সব কিছু ভোগ করে, এই যত ভোগ্য বস্তু আছে সব থেকে ভোগ্য উত্তম ভোগ্য বস্তু আছে নেককার স্ত্রী। তুমি সারাদিন শিক্ষা চালাও, আপত্তি নাই। তুমি যদি সারাদিন শিক্ষা দাও, তাহলে আপত্তি নাই। তুমি যদি দোকানদারি করে দাও, আপত্তি নাই। তুমি যখন বাড়ি যাবা, তোমার নেককার দিদি তোমার মাথার ঘাম মুছাই দেবে, তোমার এরকম লুঙ্গি গামছা আগাই দেবে। স্বামী স্বামী বলে তাড়াতাড়ি গোসল করতে যান, যারা ৩-৪ দিকে যে এখন আমি খানা খাই না, আপনার অপেক্ষায় বসে আছি। নেককার দিদি এরকম স্বামীর জন্য বসে আছে, মাথার ঘাম মুছাই দেয়। ও যুবক, তুমি যখন নেককার দিদি ধরে আনবা, তোমার ঘর উজ্জ্বল হয়ে যাবে। তুমি কোনো আপত্তি নাই। তোমার দিদি কোনো পরপুরুষের সাথে কথা বলবে না, তোমার পরপুরুষের সাথে এরকম চেহারা দেখাবে না, তাহলে তুমি বিদেশে থেকেও তুমি শান্তিতে থাকতে পারবা। অনেক রোগী আছে এরকম, অনেক বিদেশি বাংলাদেশের মৃত্যুর লাখ পাঠায়, ওদের এরকম মৃত্যু করছে। আমি গেছে বলে লাখ লক্ষ লক্ষ টাকা পাঠায়, ওই দিদি আর আপনার হাত ধরে চলে যায়। স্বামী এরকম বাতার কাম পায় গেলে কামাই করে, দিদির নামে এরকম ব্যাংকে অ্যাকাউন্ট করছে, দিদির নামে সব কিছু শিবদর্শনী রাখছে, দিদির নামে বিল্ডিং করছে, সব অ্যাকাউন্ট দিদির নামে। এখন স্বামীর এরকম দেরি দেখে স্বামীর অনেকটা থাকে না, আর একজন বন্ধুবান্ধবের সাথে এরকম চলে যায়, অনেক সময় দেওয়ারের সাথেও চলে যায়। আপনাদের এখানে নাই, আমাদের ওইখানে অনেক সময় এরকম দেখা যায়। এরকম টাকা পয়সা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে দেওয়া
আল্লাহর হুকুম পালন না করার কারণে এই মুসিবতটা হয়েছে। প্রথম ঝামেলা করে বন্ধুকে দেখায়, তারপরে নিজে দেখে। বন্ধু যদি পছন্দ হয় তাহলে আমার পছন্দ। প্রথম দেখতে যায় বাবা নানা। আমি একটু বলি, একজন পুরুষকে দেখা করি না, ঠিক না? জীবিত থাকলে না, মারা গেলে দেখলেও না। অনেক সময় আবেগের সাথে মুহুমা মারা যাওয়ার পরে তাদেরকে দেখতে যাই, দেখার মান তাদের একটু দেখান। ওই তো চাচা তো বাড়ির তাদের চাচা না, অনেক দূরের চাচা, তাকে দেখাইলে কবির করা হয়ে গেল। তাহলে চাচা হাজার বছর জাহান্নামে চলতে হবে। করছেন বাবাকে পাঠায় দেখতে, নানাকে পাঠায় দেখতে, এই যারা দেখলো কবিরাজনা করে আসলো। এরপরে বন্ধুকে পাঠায় দেখতে, বন্ধু যদি পছন্দ হয় তাহলে আমার পছন্দ। বন্ধু পছন্দ করলো, বন্ধু কবিরাজনা করলো। এরপরে চলে আসলো বাড়ি, এইবার বিয়ার করবো। বিয়ার এখন কি হয়, আমার গোষ্ঠীগত মোল্লা গোষ্ঠী, আমার গোষ্ঠী তো অমক গোষ্ঠী। এখন আমার তো গোষ্ঠীগত অনেক বড়, আমাকে 300 লোক না খাওয়াইলে আমি তো বড়টাকে দেখতে পারি না। ঠিক আছে বিয়ার কি করবো? আজকাল তো বড় সাদাই যে কোনো পাওয়া লাগে না, ফার্নিচার দিয়ে আগেই করে। আমাদের দিয়ে ফার্নিচার দিয়ে আগেই করে, বুঝছেন না? করে হ্যাঁ দিয়ে দিয়ে একটু বড় কোনো কথা না। তাহলে এই গহনা কাটি একটা আপনি দিয়ে দেন, আমি একটা জামা। আর সেটা যদি বিদেশ থাকে তাহলে তো গহনা কাটি তো নিয়ে আসে, ঠিক আছে? শ্বশুর আপনি কি দেবেন? 300 লোক খাওয়াবেন, এরপরে গহনা কাটি দেবেন, ভালো কথা। ঠিক আছে, বিয়ে হয়ে গেল, বিয়ে হবে। এখন দাওয়া দিতে গ্রাম পূজা, কি দাওয়া দিতে? 1 লোক গল্প করে রুগী এই মাসে 3টে দিয়ে খাওয়া আছে, কে খাওয়াবে? আপনি খাবেন না, আমাদের দেশে কোনো নিয়ে নেই। দাওয়া করলে গেলে গেল, না গেলে না গেল, কোনো সমস্যা নেই। তো আপনাদের যে সমস্যা নেই, আমি প্রথম বুঝে নিচ্ছি, এখন বুঝি কেন ওই যে খেয়ে তারা জন্য লাগে টাকা ওনার বাড়িতে দিয়ে গেছে, এখন ওই টাকাটা দিয়ে আসতে হবে। ওই মিষ্টি লেগে রাখে যে অমকে অমক এলাকা এত টাকা, বুঝছে না? এখন যখন যেতে আছে ওই মিষ্টিরে বাদ হয়, অমকে দিয়ে গেল, ওই তোমার সময় দিয়ে গেল, ও আলা কি জন্মের দিকটা, ও মানবতা নেই, ও বেশি দিয়ে গেল। এইখানে একটা সমস্যা, এইটা কোরআন হাদিসে কোথাও দেয় না। আপনি দিয়েছেন, আপনি হাতিয়ে দিয়েছেন, স্বর্ণ দিয়েছেন, 1 বাড়ি 2 বাড়ি খাট কিনে দিয়েছেন, পালক কিনে দিয়েছেন, ঘরের ফার্নিচার কিনে দিয়েছেন, কোনো সমস্যা না, খাওয়ার টাকা তাহলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মেয়ে ফাতেমা দিয়েছে, ওগুলো কিন্তু জাহিল দিয়েছে, কিনে কেটে দিয়ে তার পাওয়ার আশা করেন। কিন্তু আপনাদের এখানে কি থাকে? পাওয়ার আশা থাকে। এই হেসার যে উঠান, এইটা সম্পূর্ণ না যায়। গেল এক পর্ব, এবার বিয়ে যদি শুরু হয়ে গেছে, এখন গোপনে গোপনে কিনিয়েছে, বিরাট টুমটাম এটার পরে বাঁচছে, বিরাট অবস্থা। আমাদের এখানে তো এরকম টুমটাম শুরু হয়েছে, এক হাদিসে বাঁচতে এই অবস্থা। আমি নিজেই গেছি যে আমার সম্মানকে বন্ধ করছে, কিন্তু বন্ধ করার পরে আমি বলছি ভাই এই অবস্থা তো ঠিক না, তো ঠিক আছে আপনি যান, বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পরে ওনারা পাইলে হ্যাঁ ভাই হুজুর জায়গায়, এক মসজিদের জায়গায়, মাদ্রাসার জায়গায়, আমার বাবা আসার দরকার নাই। উনি কি মুসলমান আছেন নাই? আচ্ছা গেলাম অবস্থা, কি করবো, কি করতে পারি? এখন ঘুরে বেড়া আছে, কিছু তো করার নাই। হ্যাঁ ঘুরে বেড়া কারা ওই খায়, মানা করছি, আবার ঘুরে বেড়া হাত বাধা শুনেছে, বাধাইতে খায়। তাহলে প্রথম দেখলেন দেখতে গেলে ঝামেলা, তারপরে হইল এরকম 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 চলন খাওয়ানোর ঝামেলা। বিয়াই যদি হয়ে যায়, আত্মীয় যদি হয়ে যায়, বিয়াই যদি বলে বিয়াই আপনার কিছু মেহমান আমার বাড়িতে আছে, খুশি হয়ে বললে আত্মীয় স্বজন হওয়ার পরে আপনি তার বাড়িতে খাবেন। এখন আত্মীয় স্বজন হয় নাই, খাওয়া দাওয়ার পরে বিয়ে হয়, খাইতে হয় না, সবকে ফেরত করেন না যায়, এরকম টাকা উঠান সেটা না যায়, বাজাইলেন ভলিউম ফাটায় 2-3 দিন আগে ওই জায়গায় একটা এরকম কি অনুষ্ঠান হয়েছে, সেখানে ব্লক বাজানো হয়েছে, আমরা মাদ্রাসায়ও থাকতে পারি না। আপনাদের এখানে বাজার নাকি বাজার সন্তান কোথেকে আসবে? ও ভাই সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, খাওয়া দাওয়া এখন তো ফ্যামিলি শুদ্ধ দাওয়াত, এখন ফ্যামিলি শুদ্ধ দাওয়াত না দিলে 1000 টাকা এরকম ছাড় দিয়ে দেয়, সবাই যদি খাইয়ে আসতে পারে। তো ওরকম দাওয়াতে আমরা চাই না। মহিলা পুরুষের সব খাদ্যা গুটি এরকম চলে যায়, এক মাত্রা ব্যক্তি গেলাম খাইছে, যে কয়টা গ্লাস আছে সব গ্লাসের চারিদিকে লাল লাল লাল। আমরা গরিব করলাম লাল কেন? বা এখানে মহিলারা খাইছে, এখানে লিপস্টিক মেখে রয়েছে, লিপস্টিক মেখে রয়েছে। তো ভাই এখন যে খানা হয় ফ্যামিলি দুটো দাওয়াত, এখন চেয়ার ফাঁকা হলে সেখানে মহিলারা বসে, ওখানে 2-3 লোক খাস, আদি কাজ দাদি কাজ, ওই চেয়ার কোনো ভ্যালু নাই। দাওয়াত কাজটা আছে, টাকা দেবে সে খেয়ে যাবে, এইটা তার অধিকার। আমরা যাই না ঠিক আছে, আমি
জানি দুই এক সময় দুই এক জায়গায় এরকম টিকিট করে কই ভাই আলাদা প্যান্ডেল করে খাওয়ার তো লাগবেই, আলাদা প্যান্ডেল করে মহিলারা আলাদা খাবে, পুরুষ আলাদা খাবে, প্রথম যদিও কষ্ট কষ্ট করে খাওয়ায়, এরপরে আর একটাকে এরকম সব এক হয়ে যায়, যাই কি যায় না? ওরা আমাদের মা, ওরা আমাদের বোন, ওরা আমাদের মেয়ে, পরপুরুষে দেখে মজা করছে যে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে, গলিতে শিশে ঢালতে হবে। তুমি নেককার সন্তান কোথায় বাবা? তুমি তো নেককার স্ত্রীর কাছে যাও না। তুমি চিন্তা দেখো কার কত পয়সা আছে, কার কত স্বপ্ন দিতে পারবে, কে আমার সন্তানকে স্টাবলিশ করতে পারবে, তুমি সেইটা দেখো। তুমি তো দেখো না কোন মেয়ে পর্দা করে, কোন মেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কোন মেয়ে এরকম পরপুরুষের মুখ দেখে না, এই সমস্ত দেখো, তুমি তো দেখো না। তোমার নেককার সন্তান করতে গেছে, তুমি শান্তি কোথা থেকে পাবা? তুমি বিদেশে থাকো জন্মা, তুমি বিদেশে থাকো জন্মা, তুমি দেখছো তোমার দিদি বন্ধুর সাথে গল্প করতেছে, তুমি দেখছো তোমার দিদি বন্ধুর সাথে মোবাইলে কথা কয়, কিন্তু তোমার বলার কোনো ভাষা নাই, তুমি বলতে পারবা না। কয় তুমি যদি কেউ সাথে কথা বলো, আমি তো কিছু বলি না, তো তুমি আমারটা ধরো গা। কয় সেই যাবে, তুমিও কর, আমিও এরকম কইতে শুরু করি। আগুন চলে কি চলে? আপনাদের এখন নাই? হ্যাঁ, আল্লাহর হুকুমের মধ্যে শান্তি, আল্লাহর নবীর সুন্নাতের মধ্যে শান্তি। ও ভাই সুন্নাত একটু বাড়ি নিয়ে যাও না, দিদিকে কও দিদি তুই পর্দা কর, তোর চেহারাকে বাপুরই দেখবে না, একজন কোন গোসল করে না, নদীতে গোসল করো আপত্তি নাই, মহিলাদের ঘাট আলাদা করো, পুরুষের ঘাট আলাদা করো, গোসল করো, কোনো আপত্তি নাই। কিন্তু তুমি একসাথে গোসল করো, তোমার জন্য গলিতে শিশে ঢালা হবে। ও ভাই আমি বলতেছি নবী আমাদের জন্য কত কষ্ট মেহনত করেছেন, আমাদের জন্য পাঠাই দিলেন, কিন্তু সেই দিন দিয়ে গেলেন, আমরা যদি এর মর্ম আমরা বুঝতেছি না। সব জায়গায় আশেপাশে মহিলারা গাছি আছে, বাজারের মধ্যে মহিলারাও আছে, আছে কি আছে না? যারা মায়ের ব্যবস্থা করেছেন, আমাদের মাদ্রাসায় এমন অবস্থা দ্বিতীয় জনের সুযোগ পাই নাই, অনেক যুবকরা এরকম আমাদের উপর বৃষ্টি আছে, এমন করলেন কার দোকান আসবে না, দোকান না তো দোকান আমাদের দরকার নেই, তাও আর জীবন দোকান আছে দরকার নাই। কিন্তু তারপরে মহিলারা বাজারের মধ্যে যাবে না, এখানে বাজারের মধ্যে মহিলারা আছে কি আছে না? এরা আমাদের সন্তান, এরা আমাদের বোন, এরা আমাদের মা। এই একজন মহিলা যদি জাহান্নামে হয়, এরা আমাদের মধ্যে আসতে আল্লাহ আমার স্বামীকে, আমার বাবাকে তুমি জাহান্নামে নাও। একজন মহিলা যদি এরকম জাহান্নামে হয়ে যায়, আর তাই তুলায় জান্নাত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই কখনো জান্নাতে যাবে না। তাই হলো সমস্ত পুরুষ যাদের অধীনে যে সমস্ত নারী থাকে, এই নারীদের অনৈতিক কাজ থেকে বিরায় না, ওই সমস্ত মহিলা, ওই সমস্ত পুরুষ হলো তাই, আর তাই তুলায় জান্নাত, তাই জান্নাতে যাবে না। এই একজন মহিলা যখন জাহান্নামে হবে, একজন মুসলিম জাহান্নামে যাবে, প্রথম বলবে আল্লাহ আমার বাবা আমাকে কথা শিখায় নাই, আমার বাবা আমাকে দিন শিখায় নাই, আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার বাবা আমাকে নামাজ শিখাইছেন, আমার বাবাকে আমাকে দিন শিখাইছেন, আমার বাবাকে আমাকে কথা শিখাইছেন, তাহলে আমি আজকে জাহান্নামে হইতাম না। আল্লাহ আমার বাবাকে তুমি জাহান্নামে নাও, তারপর তুমি আমাকে জাহান্নামের ব্যবস্থা করো। বাবার অবস্থা মানে আমার বাবা ছিল না, আমার বাবা অসম ছিল, আমার ভাই আমাকে কত ব্যবস্থা করে নাই। আল্লাহ আমার বড় ভাইকে তুমি জাহান্নামে দাও, আমার ভাইকে তুমি জাহান্নামে দাও, তারপর তুমি আমাকে জাহান্নামে দাও। এবার স্বামীর বেঁচে গেছে, অনেক স্বামী স্ত্রীকে বজায় রাখার ব্যবস্থা করে না, চেষ্টা করলে পারে কিন্তু করে না, কে পারে না। আল্লাহ আমার স্বামীকে তুমি জাহান্নামে নাও, তারপর তুমি আমাকে জাহান্নামের ব্যবস্থা করো। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মেহরবানি তুই আল্লাহ, জমিনের মালিক তুই আল্লাহ, হায়াতের মালিক তুই আল্লাহ, মৌতের মালিক তুই আল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আপনারা বলা যায় জি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমিন আল্লাহ আখিরাত থেকে শয়তান দূর করে দাও। আমিন। ও ভাই সবাই মরবে কি মরবে না? মরবে। এজন্য মৌতের সামানা জোগাড় করেন। যে মৌতের সামানা জোগাড় করেন এরকম পরিপূর্ণ দিনের প্রোগ্রাম এরকম চেষ্টা করেন, চিন্তা করে মধ্যে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। নবী জীবিতদের দেখতে দেখতে নবী জীবিতদেরকে কেউ দেখে নাই, কথা নাজিল করার পর দেখে নাই। ও ভাই ও আমার দিদিকেও কেউ দেখবে না। আমি যদি চেষ্টা করি সম্ভব। ওই যুগের মানুষ খ্রিস্টানে কাজ করে মহিলারা, আমাদের দেশের কোন মহিলারা তো মাঠে কাজ করে না, করেনি। সেই সমস্ত স্বামীরা মহিলাদেরকে মাঠে কাজ করায়, ওরা অসম্ভব। কি ভাই এই মহিলা আমার বিরুদ্ধে কি করবে? আল্লাহ আমার স্বামীকে তুমি জাহান্নামে দাও, তারপরে তুমি আমাকে জাহান্নামে দাও। অনেক মহিলা আছে, অনেক মহিলা আছে কর্তা করতে চায়, কিন্তু স্বামী কর্তার ব্যবস্থা করে না। এজন্য অনেক রাজি জানাই, অনেকে এরকম বলে শুধু আমার স্বামীকে এমন অবস্থা, আমি একটু ভিতরে থাকতে চাই, কিন্তু আমার স্বামীর ব্যবস্থা করে না। আমাদের মাঝে বলবে আল্লাহ আমার স্বামীকে তুমি জাহান্নামে দাও। তিনজনে বলা যায়। এবার বড় ছেলের বলা, স্বামী যদি অক্ষম হয়, স্বামী যদি না থাকে, বড় ছেলের দায়িত্বে দাঁড়ায়। বলবে আল্লাহ আমার বড় ছেলে আমাকে ব্যবস্থা করে নাই, আল্লাহ আমাকে পর্দার ব্যবস্থা করে নাই, আল্লাহ তুমি থেকে জাহান্নামে দাও, এরপর আমাকে তুমি জাহান্নামে দাও। কিছু চায় না। কখনো জান্নাতে যাবে না। এই সমস্ত পুরুষ দায়িত্বের সংখ্যায় বলে এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। ও ভাই তারা হেরান করেন না, অনেক সময় মায়া করেন, এরকম অনেক সময় মায়া করে, এরকম অনেক সময় মায়া করে, এরকম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে যে আমি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে তাদেরকে দেখি নাই। এক শ্রেণীর মানুষ ওই সমস্ত মানুষ বলে যে গরুর লেজের মতন তাদের চাবুক খাতে থাকবে, কিন্তু আবল তাবল মারবে, কিন্তু কেন মারতেছে তারা সেটা জানে না, করতে পারে না। সে কেন মারতেছে আর একটা মানুষ করছে ওই সমস্ত নারী কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাহিরাত, ওই সমস্ত নারী যারা পোশাক পরে না পরার মতন, পোশাক পরে না পরার মতন একটা হচ্ছে মোটা পোশাক পরে বটে, কিন্তু এমন ভাবে করে শরীরের সাথে লাগাইয়া পরে রক রিসা পর্যন্ত দেখা যায়, আকার আকৃতি এরকম শরীরে দেখা যায়। এই সমস্ত নারীরাও জাহান্নামে। আর দ্বিতীয় প্রশ্ন হলো ওই সমস্ত নারী যারা এরকম করে পাতলা পোশাক পরে, কিন্তু তারপরেও দুই তিনটা পোশাক পরার পরেও তার এরকম রক রেখা পর্যন্ত দেখা যায়। ইহুদি খ্রিস্টানরা সাকসেস হয়ে গেছে, সফলতা পৌঁছে গেছে। ইহুদি খ্রিস্টানরা বলে মুসলমানের বাচ্চারা যদি এরকম পর্দা করে, মহিলারা যদি পর্দা করে, নেককার সন্তান পয়দা হবে, আমাদের সন্তান পয়দা হবে, চিন্তার সন্তান মোত্তাকি সন্তান পয়দা হবে। এই নারীদেরকে কিভাবে পথহারা করা যায়, পথহারা করা যায়, সেই একটা ব্যবস্থা করো। ইহুদি খ্রিস্টানরা সাকসেস হয়ে গেছে, তারা ভারতে চেয়ে গেছে, তারা এবং মুসলমান নামে মুসলমান নারীদেরকে পণ্য ব্যবহার করে, বলে যে এনজিওর টাকা দেয়, বলে মহিলাদেরকে দেয়, পুরুষদেরকে দেয় না। কামাই করে পুরুষ, কিন্তু টাকা দেয় মহিলাদের হাতে, দেয় না। কি কারণ? এনজিওর টাকা বাচ্চাদের ঘর থাকে দুই চার সপ্তাহ, ঠিক আছে, ভাই এটা সুযোগ টাকা, এরা আপনার নারীকে কত আড়া করতেছে, বিপদে চলতে ভক্ত করতেছে, তাই হুজুর টাকার ব্যবস্থা করে দেন, আমরা এটি যাবো না। তাহলে ইহুদি খ্রিস্টান চাইতেছে মহিলারা যেন পর্দারা হয়, পর্দা হইলে তাদের গর্ভ থেকে নিষ্কার সন্তান আসবে না, তাদের ঘর থেকে এরকম নিষ্কার সন্তান আসবে না। ইহুদি খ্রিস্টানরা সবাই প্রায় ঘরের মধ্যে এনজিও টাকা ঢুকে গেছে, গ্রামের টাকা ঢুকে গেছে, এনজিও টাকা ঢুকে গেছে। এই সমস্ত পয়সাবাদী যারা খায়, হারাম খায়, এই সমস্ত পয়সাবাদী মহিলাদের হাতে দেয়, তার মানে মহিলাদেরকে পর্দারা করেছে, নিষ্কার সন্তান আর আশা করা যায় না। ও মুসলমান, তুমি যদি নিষ্কার সন্তান দেখে না যাও, তোমার কথাকে স্মরণ করবে না। এই সন্তান তুমি নিষ্কার সন্তান পয়সা করার ব্যবস্থা করো। তুমি এরকম নিষ্কা দিবি সন্তানের ব্যাপারে নিষ্কা দিবি
ব্যবস্থা করো, নেককার সন্তানের ব্যবস্থা করো। নেককার সন্তান কিভাবে হবে? আজকে তো আমাদের কাছে অনেক এরকম মানুষ আজকে জানায়, কিন্তু আমার সন্তান আমাকে ভাত দেয় না, আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, আমার সন্তান আমার ভাত দেয় না, দুটা জায়গাতে কিন্তু খোঁজ খবর নেয় না। আপনারা নাই এই জন্য নেককার সন্তান থেকে যারা ব্যবস্থা করেন, আগে থেকেই জিকির করেন, বিবাহ জিকির করেন। যুবক তুমি বিবাহ দিতে পারো, বন্ধুকে বন্ধে রাখো, কিন্তু বন্ধু থাকে বাড়ির বাইরে পর্যন্ত দিতে রাখবে না, দিতে রাখবে না। এই সময় কোন ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ দেখতে পারবে না। তিন সময় ঘরের মধ্যে আছে, আল্লাহ বলতেছেন তিন সময় সন্তান ঘরের মধ্যে যাবে না। এক নম্বর হলো এটার পরে এই সময় মানুষ পোশাক আশাক দেখে এরকম শিক্ষার ব্যবস্থা করে। এই সময় কেউ এরকম মায়ের ঘরে হোক কোন সন্তান অনুমতি ছাড়া যেতে পারবে না। আবার ফজরের আগে এই সময় একটা বিশ্রাম অবস্থা, এই সময় সন্তান মায়ের ঘরে গেলে অনুমতি ছাড়া কেউ যাবে না, সালাম দিয়ে প্রবেশ করবে, বলে আসসালামু আলাইকুম আলাইকুম। আর একটা সময় হলো দুপুরের সময়, এই সময় খাওয়া দাওয়া করে, এই সময় মানুষের এরকম বিশ্রাম করে, কোন অবস্থায় থাকে, এই অবস্থায় যারা নাই এখানে অনুমতি ছাড়া কেউ ঢুকবে না। আসসালামু আলাইকুম আলাইকুম, আমি কি আসতে পারি? তিনবার সালাম দিলে এরপরে যদি ঢোকার অনুমতি হয় ঢুকবে, যদি ঢোকার অনুমতি না দিলে যাবে। এক ব্যক্তি কাল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের খেদমত আমি করি, বলে আমি আমার মায়ের কাছে গেলে আমার অনুমতি লাগবে, আমার মায়ের কাছে অনুমতি লাগবে, আমি আমার মায়ের একবার থাকি তারপর আমার অনুমতি লাগবে, আমি আমার মায়ের চিরস্ত করি তারপর লাগবে, অনুমতি লাগবে। তুমি কি তোমার মাকে ব্যবস্থা দেখতে চাও? ভালোবাসো, যদি ভালোবাসো তাহলে অনুমতি লাগবে না, আর যদি ভালো না বাসো তাহলে তোমার দোকান অনুমতি লাগবে। আমাদের কাছে তো আল্লাহ হুকুম না থাকার কারণে জীবন সমস্যা হয়েছে। এটা নেককার সন্তান দেখে যান, নেককার সন্তান দেখার ব্যবস্থা করেন। নেককার সন্তান কিভাবে হবে তাকে কোরআন শিখে যান। ভাই কোরআন শিখে যান, কোরআন শিখে গেলেন, কোরআন শিখে গেলেন, ওই সন্তান আপনার মনে করে, ওই সন্তান আপনার মনে করে থাকে, ওই সন্তান আপনাকে বলবে না, ওই সন্তান আপনাকে বলবে না, ওই সন্তান খবর কাছে গিয়ে বাবার সন্তানের কাছে এবং সন্তান এই বাবার খবর কাছে গিয়ে পড়ে, মায়ের কাছে গিয়ে যদি পড়ে আল্লাহ তাআলা এরকম যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার জন্য দোয়া করতেছে, তুমি তোমার বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। এজন্য নেককার সন্তান কোরআন থেকে যাওয়া তারা জানেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই আমার সাহাবারা, তোমরা কি ঘুমের আগে 10 পারা কোরআন পড়তে পারো না? তো ঘুমের আগে কি 10 পারা কোরআন পড়া যায়? কোরআন 30 পারা, ঘুমের আগে 10 পারা কোরআন পড়া যায়। তো আমার সাহাবারা, তোমরা কি সূরা ইখলাস জানেন? আদম কুল হুয়াল্লাহু আহাদ জানেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি কোন বান্দা ঘুমের আগে একবার সূরা ফাতিহা পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস পড়ে 3 বার, 6 বার, 3 বার এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যক্তি দৈনিক 200 বার সূরা ইখলাস পড়বে 6 বার, সকালে সন্ধ্যায় সারাদিন 20 বার পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। ঘুমের আগে 100 বার পড়ে, কয়বার? 100 বার। ঘুমের আগে 100 বার সূরা ইখলাস পড়লো, সূরা ইখলাস জানা আছে? সূরা ইখলাস যদি 100 বার পড়ে, তাহলে ঘুমের আগে 100 বার সূরা ইখলাস পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যাও তোমার জান্নাতে গিয়ে জান্নাত দিয়ে এবং জান্নাতে গিয়ে জান্নাতে প্রবেশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সূরা ইখলাস কে এক ব্যক্তি সূরা ইখলাসে মুহাব্বত করে, ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাস মুহাব্বত করি, যাও তুমি সূরা ইখলাস মুহাব্বত করো, এই মুহাব্বত তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াতিন। প্রত্যেক ভিতরে কলব আছে, আর কোরআনের অন্তর হচ্ছে সূরা ইয়াতিন। সুবহানাল্লাহ। সূরা ইয়াতিন
সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা ইয়াসিন যদি কোনো বান্দা সকালের মধ্যে পড়ে, সকালে পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال بلغنا ان رسول الله تعالى من قرأ سورة ياسين في صبح النهار যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন পড়ে কোন সময় দিনের শুরুতে সকালে ইয়াসিন পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উসিয়া খাওয়াইহু সারা দিনে প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন সূরা ইয়াসিন সূরা ইয়াসিন কে পড়ে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজের পরে তোমরা আয়াতুল কুরসি পড়ো। কি করো? আয়াতুল কুরসি পড়ো। আয়াতুল কুরসি জানেননি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই পর্যন্ত আয়াতুল কুরসি তো পড়ে বলে যে পাঁচ নামাজের পরে জান্নাতে যাইতে তার বাধা শুধু তার মওত। জান্নাতে যাইতে তারা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রার নাম আছে কিরা? আবু হুরায়রা সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এলাকা পড়াইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাত্রা আদায় করার জন্য আমরা যখন টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, যেটা বলতে না কিন্তু ওজন হয় টাকা দিয়ে যাত্রা দেওয়া দ্বারা খেজুর হলে খেজুরের পরিমাণ দিত, জল হলে জলের পরিমাণ দিত ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই অমুক এলাকায় যাও, অমুক এলাকায় গিয়েছে এরকম এবং সপ্তাহে টাকা রমজানের এবং 7 টাকা এরকম খাইছে পুরো এখানে শুরু করছে এক দিকে আইতে গেলে এরকম নদীর মধ্যে দিয়ে রওনা ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাতে ধরে এলাকা এলাকা কই ভাই আনা মুস্তাদ আমি তো মুখাবে ওয়ানা ইয়ালু আমার বাচ্চাটা তো আছে আমি খুব কষ্টে আছি ভাই তো ঠিক আছে ভাই তো আমার খাই দাও ঠিক আছে খাই দাও তুমি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছে বললেন এই আবু হুরায়রা রাতে যা করলো আল্লাহ সেই লোকটা কোথায় দিল আল্লাহ ভাই ওকে যেতে এরকম নিতেছিল আমি তার হাত ধরে বলছি সে এরকম বলছে আর আমি সাধারণ মোকাবিলি আর আর আমার বাচ্চাটা কাছে আমি আর এরকম খাদিরে আমার খুব প্রয়োজন আছে আমি তো বাবা আছে আমার ছেড়ে দাও আমিও বড় এরকম খেলছি আল্লাহ খাদিরা তোমার সাথে দিদি বয় আবু হুরায়রা চিন্তা করে বলছে যারা রাখবে যা বাচ্চা বাড়াবে কে বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা বলেন আমি এখন করে নিলাম নবী যখন বলছে যে আজকে দেখি আজকে আজকে আমি পাহাড়ে এলাম আজকে বলছি যে সময় রাখতে দাঁড়ায় এরকম কাপড়ের মধ্যে এরকম মিনিট দিতে শুরু করছি আমি বললাম হাত ধরে বললাম ওয়ানা মুস্তাদুন ওয়ানা ইয়াবুন ওয়ানা হাবিবুন আলাহ আমার অনেক প্রয়োজন আছে ভাই ছেড়ে দাও আজকে আমার দয়া বললাম ছেড়ে দিলাম। এবার নবীর কাছে করে দেখা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা কি করছো তোমার মসজিদে তুমি রাতে ছেড়েছি আর আজ না তাই না যে আবার আসবে তাই নবী যখন বলছে যে আসবে জানালে আপনি নবীর কথা হলো বুঝতে পারে না এবার আমি আজকে আবার দেখে উঠতে রইলাম পাহাড় বিশ্বল্লাহ আজকে যেরকম কাপড় মধ্যে গিয়ে শুরু করতে আমি তার হাত ধরে বললাম এখন আমিও হারাম আমি মোটামুটি আমার বাচ্চা করতে আমি অনেক অভাব করতে আমাকে ছেড়ে দাও আমার দয়া হলো আমি এবার আমি আবার ছাড়বো না আমি তোমাকে নবীর কাছে নিয়ে যাবোই যাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাবো ওই কথাটা ভাই তুই আমার নিশা কম আমি তোর একটা উপকার শিখাই দিই বলতে ওয়াহিদি মুখা কালিমাত আল্লাহ বিহা আমি তোমাকে কিছু কালিমা শিখাই দিই এই কালিমাতে তোমাকে উপকার করবে আল্লাহ ঠিক আছে কালিমা শিখাই দিই বলে যাওয়াই চাইলে যাওয়া শিখা তুমি যখন বিছানায় যাবা তখন তুমি তারপর আয়াতুল কুরসি তুমি যখন বিছানায় শুতে যাবা তখন তুমি আয়াতুল কুরসি পড়ো আয়াতুল কুরসি জানা না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়বে তো এখানে হাদিসের মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই পর্যন্ত পড়ো তুমি যখন বিছানায় শুতে যাবা তখন তুমি এই আয়াতুল কুরসি পড়ো আল্লাহ কি করবে তোমাকে ফাইলটা লাইনা যারা আলাইকা বিল্লাহি হাফিজুন আল্লাহ তাআলা পক্ষ থেকে একজন ইবাদত তোমার জন্য নিযুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ আসমানে ওয়ালা ইয়াকুরুনাকা ওয়ালা ইয়াকুরুনা শাইতান হাত্তা তাসবাহা এই সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে দাঁড়াতে পারবে না আমরা কাজ বুঝে নরম করে মানুষ বুঝে গেছি এখন বুঝে কি করলাম আজকে খাই এবার নবীর কাছে গেছি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কি করতাম? কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাগজ কইল এই অবস্থা চাইছি যে আমাকে যদি কালেম শিখে গেছে, এই কালেম যদি বিচারাগারে করি আল্লাহ তাআলা আমাকে এরকম নেবায়ত করেন, আল্লাহ তাআলা পক্ষ থেকে নেবায়ত হবে এবং সাইয়েদ সকাল পর্যন্ত আমাকে এরকম কি করতে পারবে না, কোনো এরকম মুস্তাফা দিতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কথাটা আজকের কথাটা সত্য বলছে, কিন্তু আসলে সে কাবুন সে হলো পাথর ইত্যাদি, সে দাঁড়িয়ে কয়েকদিন দিন তোমার কাছে আসছে, সে দাঁড়িয়ে গিয়ে কয়েক না না ইয়া রাসূলুল্লাহ জানি না, কয়েক সে হলো শয়তান। আয়াতুল কুরসি বিছানা গিয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকাল করতে বরকত করবেন। এরকম প্রত্যেক পাঁচ নামাজ পড়ে যদি পড়ি, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিতে একমাত্র অন্তরায় শুধু হলো মওত। সন্তান মনে করবে, সন্তানের হেফাজত করবে, সন্তান দোয়া করবে, এই সন্তানের দোয়ায় কাজে লাগবে। আর সন্তানকে কোরআন না শিখান, এই সন্তানকে কোরআন শিখান, কোরআন শিখান, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বড় বড় ডাক্তার দরকার আছে। বিভিন্ন ডাক্তার কাছে গেলে মানে এরকম অপারেশন করে এখানে অনেক কোরআন শিখা হয়, এখানে বিদ্যার ডাক্তারের দরকার আছে। এই জন্য সন্তানকে কোরআন শিখান, এরপরে বড় বড় ডাক্তার বানান, বড় বড় ইঞ্জিনিয়ার বানান। প্রত্যেক সেক্টরে এরকম এরকম কোরআন কর্মীরা সন্তান পয়দা করে দেন, আর ইন্ডিয়ার হয়ে সন্তান হয়ে যাবে। ওই সময় সন্তানটা ভুল খাবে না, ওই সময় সন্তানটা এরকম দেওয়া হবে না, ওই সময় সন্তানটা নাস্তিক হবে না, ওই সময় সন্তান কি করবে, বাবা মার খেদমত করবে। ঠিক না ভাই? সন্তানকে আমি বানান বানানো হবে। এজন্য হুজুর এসে গেছে, বড় এরকম উদাহরণটা আছে। তো আমি কথা যে কিন্তু বাবা, আমি আমার কথা সংক্ষেপ করতে চাই। আলহামদুলিল্লাহ। তোরে আমরা সন্তানকে কোরআন পড়া শিখাবো ইনশাআল্লাহ। বলেন, মান কোরআন কুরানা ফাস্তা দারাও মাহাতা হালালাহু ওয়া হাতামা হারামাহু। সন্তানকে কোরআন পড়ে তোর যদি আমল করে হারাম হারাম নাই, হারামকে হারাম জানে, আর আমরা মুসলমান জান্নাত, আল্লাহ তাআলা জান্নাতে বলতে পারে। ওয়া তাকাহু মিন আতিনা কি আকারে দুনিয়া আখিরাতি ওয়া বারাকাহু ওয়া কুল্লুম ফাদারাতুহু না। এবং সন্তান যদি হাজির হয়, এই হাজির করার সন্তান ওই পরিবারের জন্য এবং 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, যে 10 জনের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করেছে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন, মান কোরআন কুরআনা ওয়া আমলা বিমা ফীহি ওয়া মুসলিম ওয়ালাদ মুতাআল্লিম ওয়া কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান কোরআন পড়লো এবং তার দুনিয়া আমল করলো, ওরে ভাই তার সামনে আল্লাহ তাআলা নূর শুরু করেন এবং নূর শুরু করেন আহসানু যাওমুকা আহসানু যাওমিশাম। আরে দুনিয়ার বুকে তোমার ঘরের মধ্যে যে সূর্য ওঠে, সেই সূর্যের যে কিরণ ছিল, সেই সূর্যের যে তাপ ছিল, সেই তাপের থেকে যে কিরণের থেকে তোমার নূরের সুবিধা আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আর কি হবে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কি জানা পিতামাতাকে সন্তানকে মাদ্রাসায় পড়ানো জানে, আর কোরআন পড়ানো জানে, আল্লাহ তাআলা এরকম মর্যাদা দিলেন। তার যে আমল করলো, যে জ্ঞান কোরআন করলো, তার আল্লাহ তাআলা কি বুঝিয়ে দান দিবেন আল্লাহ জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম বলেন, তার কৌলাতে মান কানা আল-কুরআন ফি কলবিহি, যা অন্তরের মধ্যে কোরআন থাকে, লা তুহতুহু, ওই অন্তর ওই কলবকে জাহান্নামের আগুন জ্বালাবে না। ভালো লাগে না ভাই? এজন্য প্রস্তুতি করো ওই বাবারে, যারা ভাগে বাবা কি করতে পারে, সন্তান জানাতে পারে ভাই, সন্তান বাড়ি দোয়া করতে পারে, এইরকম সন্তান থেকে দেওয়া উচিত। এইরকম সন্তান থেকে গেলে ওইরকম নেককার বিবির ব্যবস্থা করা উচিত। যেরকম নেককার বিবির ব্যবস্থা করতে হবে, বিবাহ আগে থেকে বিক্রি করতে হবে। এই জন্য আমার কার মর্ম এটা হলো যে আমরা আত্মীয় চেহারা করবো, আমার বিবির চেহারা করবো, কবিরা করা হবে না। এরকম অবস্থা চলতে পারি, আল্লাহ তাআলা নেককার সন্তান পয়দা করেন, নামাজের সন্তান পয়দা করে দেবেন, রোজাদার সন্তান পয়দা করে দেবেন। এই সন্তান পিতামাতার খেদমত করে, এই সন্তান ডাক্তার হয়ে চিন্তা হবে, এই সন্তান পুলিশ করে চিন্তা হবে, এই সন্তান ব্যবসায় গেলে যেরকম সত্যবাদী ব্যবসায়ী হবে, এই সন্তান পিতামাতার খেদমত করে। এছাড়া খেদমতের আশা করা যায় না। আমি একটা হাদিস পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কালিমাতান হাবিবাতুন ইলা রহমান তুকিলাতান ফিল মিজান কবিবাতান আল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, এই হাদিস নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডে 6 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা কালিমা আছে, এই কালিমা দুটো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, ওই মুখে উচ্চারণ করতে সহজ এবং কালিমা হালকা এবং ভারী হবে, কালিমা ভারী হবে, মুখে
জিকির উচ্চারণ করতে সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় কালিমাদের কি বলবেন কি গান? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই আমাদের বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য অনেক ঘটনা আছে, এজন্য ভাই আমরা পরিপূর্ণ দিনের উপর বলতে ইনশাআল্লাহ। আর যে কথাগুলো বললাম খাবার দিতে চাইছেন আশেপাশে দিবস হয়েছে, সেখানে আপনারা বলতে পরামর্শে আলম আমাদের পরামর্শে সম্পর্কে ব্লক না বাঁধে এইরকম অনেক অনেক কাজগুলোকে হেফাজত থাকি আল্লাহ একটা সন্তান দেবেন। এই জন্য যে কথাগুলো বললাম মনের আবেগে বলছি, এটা কাউকে আক্রোশ থেকে বলছেন, এরকম মনের আবেগে বলছি। আল্লাহ যেন মাদ্রাসার থাকে, আল্লাহ যেন মাদ্রাসার থাকে গোটা এলাকার মধ্যে 3-4 পরিবেশ কাজ করবে। সকলে আমিন আমিন। সকলে মাদ্রাসা করবে, এই ওই মাসে এক বছর চলছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক কিছু কাজ করে, এরকম মাসে বছর চলছে, অনেকে আছে গোপনে নাম করে, অনেক এলাকা মাদ্রাসা করে কি হবে এটা আলহামদুলিল্লাহ বোখারি শরীফ থেকে যেখানে বোখারি শরীফ হয় সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা নূরের পথ হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদ্রাসা হচ্ছে দেশের কল্যাণ আছে, মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ হিদায়াতের জরিয়া বানিয়ে দেয়। আল্লাহ তাআলা পুরো এলাকাকে শান্তির আবাস করে, এজন্য অনেকে শিক্ষার অনেক কাজ করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। সকলে আমিন। খোদা বক্তা আছে